পটুয়াখালীর গলাচিপায় ২৬টি কচ্ছপ সহ এক নারীকে আটক করেছে উপজেলা বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের শুহুরি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নির্দেশক্রমে উপজেলা বন বিভাগ ডিএম মোহাম্মদ নাইম হোসেন খান অভিযান পরিচালনা করে তাপসী রানী দাস নামে এক নারীকে ২৬টি কচ্ছপ সহ আটক করেন। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের তথ্যচিত্রে। আটককৃত ওই নারী রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা। তিনি পাচারের জন্য ২৬টি কচ্ছপ বস্তার মুখ বেঁধে মোটরসাইকেল যোগে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরে ওই নারীকে গলাচিপা উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম রেজা মোবাইল কোর্ট পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ১ বছর কারাদণ্ড এবং ১,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন এবং উদ্ধারকৃত কচ্ছপগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করেন। সকাল আনুমানিক ৭ ঘটিকার সময় আমার গোপন তথ্যের ভিত্তিতে হলো গিয়ে এই আমাদের ইনফরমার বিভিন্ন জায়গায় এই গলাচিপাতেই হলো বাইক চালায়, তো একেই আমরা ইনফরমার হিসেবে রাখি। সে হলো আমাদের ইনফর্ম দেয় যে তাপসী রানী দাস নামের এক মহিলা, উনি দীর্ঘদিন ধরে হলো যে এই ব্যবসার সাথে জড়িত এবং এর আগেও ২-৩ বার আমরা ধরার চেষ্টা করেছি, কিন্তু উনি আমাদের হাত ফসকে যায়। আমরা এর আগে একবার শাখারিয়া পর্যন্ত আমরা হুন্ডা নিয়ে ধাওয়া করি, কিন্তু সে অত্যন্ত চতুর বলে সে আমাদের হাত ফসকে চলে যায়। তো আজকে যখন আমরা তথ্য পাই যে সে আবারও চালান নিয়ে এই যে কাপড়ের ব্যাগে করে তার ভিতর বস্তায় ভরে কচ্ছপ নিয়ে যাচ্ছে, তখন আমরা সাথে সাথে একে নিয়ে আমরা তার পিছু ধাওয়া করি। ধাওয়া করতে করতে শুহুরি ব্রিজ সংলগ্ন তাকে ধরতে সক্ষম হয়। সেখানে উপস্থিত জনতার সামনে আমরা ব্যাগ খুলে দেখতে পাই যে এর ভিতরে অবৈধ ২৬টি হলো গিয়ে কচ্ছপ, যার ভিতর ৯টি হলো সন্ধি, বাকিগুলো ধুর কচ্ছপ। আমরা পাওয়ার সাথে সাথে আমরা এসিলেন্ট মহোদয়কে আমরা ইনফর্ম করি, সে আমাদেরকে তার নির্দেশ করবে এবং আমাদের রেঞ্জ কর্মকর্তা গলাচিপা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্যারের নির্দেশক্রমে তাকে আমরা এখানে নিয়ে আসি। নিয়ে আসার আমাদের এসিলেন্ট হলো যে মোবাইল কোডের মাধ্যমে তাকে ১ বছর জেল এবং সাথে ১,০০০ টাকা অর্থদণ্ড করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।